আজকের ক্লাসে আমরা আলোচনা করব জৈব অভিব্যক্তির মতবাদের সাপেক্ষে যে সমস্ত প্রমাণ আছে সেই প্রমাণগুলো সম্বন্ধে। এর আগের ক্লাসগুলোতে আমরা জেনেছি যে বিভিন্ন বিজ্ঞানীরা তারা তাদের গ্রন্থের মধ্যে অভিব্যক্তির মতবাদ তারা বলেছেন, অভিব্যক্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়েছেন। এবার এই মতবাদের সাপেক্ষে কয়েকটি প্রমাণ আমরা জানব। তো প্রথম যে প্রমাণ তা হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। আর বিভিন্ন ধরনের প্রমাণ হয়, সেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে এক এক করে জানবো। আজকে আমরা মেনলি জানবো জীবাশ্ম ঘটিত প্রমাণ সম্বন্ধে। তো জীবাশ্ম ঘটিত প্রমাণ আমরা কার মধ্যে দেখতে পাই? একটা মূল উদাহরণ হচ্ছে ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণ। বিজ্ঞানী ওথেনিয়াল চার্লস মার্স প্রথম 1879 খ্রিস্টাব্দে ঘোড়ার মধ্যে পরিবর্তন, এই যে আধুনিক ঘোড়া, এর যে আধুনিক ঘোড়ার যে পূর্বপুরুষরা ছিল প্রাচীন পৃথিবীতে, তারা কিন্তু এই আধুনিক ঘোড়ার মতো ছিল না, তারা ছিল একদমই ভিন্ন। এবার সেই ঘোড়ার পূর্বপুরুষ থেকে আজকে বর্তমান আধুনিক ঘোড়ার মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করা গেছে, সেটাকে প্রমাণ করেন, প্রথম লক্ষ্য করেন কে? নাকি বিজ্ঞানী ওথেনিয়াল চার্লস মার্স। তো এবার আমরা জানবো ঘোড়ার ক্রমিক জীবাশ্ম সমূহ, মানে কোনটার পরে কোনটা। ঘোড়ার যে প্রথম একদম সব থেকে প্রথম পূর্বপুরুষ ছিল, সে কীরকম ছিল সেটা, এবং তারপরে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সময়ের ধারার সঙ্গে সঙ্গে কীভাবে তার পরিবর্তন ঘটেছে সেটা আমরা জানব। তো প্রথম ধাপ, একদম আদি পৃথিবীতে একদম ঘোড়ার একদম পূর্বপুরুষ, সব থেকে সর্বপ্রথম পূর্বপুরুষ যিনি, তাদেরকে বলা হচ্ছে হাইরেকোথেরিয়াম বা ইউহিপ্পাস। প্রথম জীবাশ্মটার নাম হচ্ছে হাইরেকোথেরিয়াম বা ইউহিপ্পাস। বলছে আজ থেকে প্রায় 55 মিলিয়ন বছর আগে, মানে আজ থেকে, এই যে আধুনিক ঘোড়া, এদের থেকে প্রায় 55 মিলিয়ন, এদের আসার পূর্বে প্রায় 55 মিলিয়ন বছর আগে ইওসিন সময়কালে বা ইপকে, এই সময়কালকেই বলা হচ্ছে বিজ্ঞানের ভাষায় ইপক, সময়কালকেই বলা হচ্ছে ইপক। ইপক কথার অর্থ তাহলে কি? আমরা অনেক জায়গায় দেখতে পাবো ইপক কথাটা, এর অর্থ হচ্ছে সময়কাল। তো প্রায় 55 মিলিয়ন বছর আগে ইওসিন ইপকে বা সময়কালে যে ঘোড়ার পূর্বপুরুষ, যেই ঘোড়াটি আবির্ভূত হয়, প্রথম ঘোড়ার আবির্ভাব ঘটে, তাদেরকে বলা হচ্ছে ইউহিপ্পাস। এদেরকে বলা হয় উষাকালের ঘোড়া, এদেরকে উষাকালেরও ঘোড়া বলা হয়। আর ঘোড়ার এই জীবাশ্মগুলোকে বলা হয় ইউহিপ্পাস। এই ঘোড়াগুলো মূলত ছিল, এদের উচ্চতা কত ছিল? 28 সেন্টিমিটার। এই যে হাইট তোমরা দেখতে পাচ্ছ, হাইট 28 সেন্টিমিটার। মানে আমরা যে এখন যে একটা উঁচু, আমাদের থেকেও প্রায় উঁচু ঘোড়ার যে দেখতে পাই, এই ঘোড়ার পূর্বপুরুষরা ছিল একদম প্রথম যে জীবাশ্ম, প্রথম যে ঘোড়ার আবির্ভাব ঘটে যখন প্রায় 55 মিলিয়ন বছর আগে, সেই সময় ঘোড়া যে ধরনের ছিল, তাদের উচ্চতা ছিল মাত্র 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার। প্রায় এখন আমরা যে শিয়াল দেখতে পাই, সেই শিয়ালের মতোই ছিল ঘোড়া। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্য যে 28 সেন্টিমিটারের ঘোড়া ছিল একদম প্রথম যে ঘোড়ার যখন আবির্ভাব ঘটে, উষাকালের ঘোড়াগুলো ছিল। তাদের থেকে তারপরে পরবর্তীতে বিবর্তনের মাধ্যমে, অভিব্যক্তির মাধ্যমে বর্তমানে আমরা এই আধুনিক ঘোড়া দেখতে পাই। এক এক করে জানো। আচ্ছা, এদের অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 3টি করে আঙুল ছিল। মানে সামনের যে দুটো পা, সেগুলোতে 4টি করে আঙুল ছিল, এবং পেছনের যে দুটি পা, তাদের মধ্যে 3টি করে আঙুল ছিল। তো এই হচ্ছে ইউহিপ্পাস। ইউহিপ্পাস কি? ঘোড়ার জীবাশ্ম, ঘোড়ার একদম প্রথম জীবাশ্ম হচ্ছে ইউহিপ্পাস। কতদিন আগে? প্রায় আজ থেকে 55 মিলিয়ন বছর আগে ইওসিন সময়কালে বা ইপোকে এই ঘোড়ার আবির্ভাব ঘটে। এই ঘোড়াগুলো ছিল উষাকালে, এই ঘোড়াগুলোকে বলা হয় উষাকালের ঘোড়া। এবার এদের উচ্চতা কত ছিল? এদের উচ্চতা ছিল 28 সেন্টিমিটার বা 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার। অর্থাৎ এই ইউহিপ্পাস বা উষাকালের ঘোড়াগুলো প্রায় ছিল শিয়ালের মতো। বর্তমানে যে ধরনের শিয়াল আমরা দেখতে পাই, সেই শিয়ালের মতোই উচ্চতার মতো ঘোড়াগুলো ছিল। এদের অগ্রপদে ছিল 4টি এবং পশ্চাৎপদে 3টি করে আঙুল ছিল। এইটুকু জিনিসটা জানতে হবে, এইটুকু জিনিসটা
এই পুরোটা থেকে, এই জীবাশ্ম থেকে জানলে পরেই এনাফ। ঠিক আছে, তো এই হচ্ছে প্রথম জীবাশ্ম। 2 নাম্বার জীবাশ্ম কি বলছে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার বলছে মেসোহিপ্পাস। আজ থেকে প্রায় 40 মিলিয়ন বছর আগে, আজ থেকে প্রায় 40 মিলিয়ন বছর আগে, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 40 মিলিয়নকে 40কে 10 লক্ষ দিয়ে গুণ করে দিবে আজ থেকে, তাহলে বছরটা তুমি পেয়ে যাবে, হিসাব করে দেখে নিবে। তো 40 মিলিয়ন বছর আগে ওলিগোসিন ইপক, আমি এর আগে কি বললাম, এই সময়কাল কি বলা হচ্ছে, ইপক। তো ওলিগোসিন সময়কাল, ওলিগোসিন ইপক মানে ওলিগোসিন সময়কালে যে ঘোড়ার আবির্ভাব ঘটে তাদেরকে বলা হয় অন্তর্বর্তী ঘোড়া। আজ থেকে প্রায় 40 মিলিয়ন বছর আগে ওলিগোসিন সময়কালে যে ঘোড়ার আবির্ভাব ঘটে, ঘোড়ার যে পূর্বপুরুষের আবির্ভাব ঘটে, এই যে উষাকালের ঘোড়া, এই উষাকালের পরবর্তী যে ঘোড়া ইউহিপ্পাসের পরে আসছে মেসোহিপ্পাস। প্রায় 40 মিলিয়ন বছর আগে ওলিগোসিন সময়কালে এই ঘোড়ার আবির্ভাব ঘটে, আর এদেরকে বলা হয় অন্তর্বর্তী ঘোড়া। এদের উচ্চতা বেড়ে এবার 60 সেন্টিমিটার হয়, এদের উচ্চতা বেড়ে হয় 60 সেন্টিমিটার, মানে শেয়ালের থেকে এবারে কিছুটা উচ্চতা বাড়লেও। এদের উভয় পদে 3টি করে আঙুল সৃষ্টি হয়। আমরা ইউহিপ্পাসের মধ্যে দেখলাম যে অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 3টি ছিল, অর্থাৎ অগ্রপদে একটি করে আঙুল বেশি ছিল, অর্থাৎ 4টি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মেসোহিপ্পাসে যে অগ্রপদ বলো আর পশ্চাৎপদ বলো, দুদিকেই 3টি করে আঙুল ছিল, অগ্রপদেও 3টি করে আঙুল এবং পশ্চাৎপদেও 3টি করে আঙুল সৃষ্টি থাকলো। ঠিক আছে, তো এই হচ্ছে 2 নাম্বার জীবাশ্ম। 3 নাম্বার হচ্ছে মেরিচিপ্পাস। 3 নাম্বারকে বলছে মেরিচিপ্পাস। আজ থেকে প্রায় 25 মিলিয়ন বছর আগে, মানে এটা মিলিয়ন, মায়োসিন ইপোকে ধীরে ধীরে বছরটা কিন্তু এবার কমছে, 55 থেকে 40 হলো, 40 থেকে এবার 25। কোন জীবাশ্মের পরে, নাকি মেসোহিপ্পাসের পরে আসছে মেরিচিপ্পাস। মেরিচিপ্পাস 25 মিলিয়ন বছর আগে, অনেকটাই কমে গেল। ঠিক আছে, 25 মিলিয়ন বছর আগে মায়োসিন সময়কালে, সেই সময়কালটাকে বলা হচ্ছে মায়োসিন, সেই সময়কালে এই ঘোড়ার আবির্ভাব ঘটে। এই ঘোড়াকে রোমানর্থক ঘোড়া বলা হয়। এদের উচ্চতা বেড়ে হয় 100 সেন্টিমিটার, আর এদের তৃতীয় আঙুলটি ক্রমশ লম্বা হয়, চৌড়া হয় এবং খুরের সৃষ্টি হয়। অর্থাৎ যে 3টি আঙুল বেঁচে ছিল এই ঘোড়াগুলোর মধ্যে, এই যে দেখো মেসোহিপ্পাসের মধ্যে দেখলাম 3টি করে, উভয় পদে 3টি করে আঙুল ছিল, 3টি করে। ঠিক আছে, এবার 3টি করে আঙুলের মধ্যে এই যে 3 নম্বর আঙুলটি ক্রম বৃদ্ধি হলো, আর পাশের যে দুটো আঙুল সেগুলো ক্রমক্ষয় হতে হতে ক্রমশ ছোট হতে লাগলো, আর 3 নম্বর আঙুলটি বড় হতে থাকে, এবং এদের মধ্যে এই আঙুলটি চৌড়াও হয়, আর এদের খুর সৃষ্টি হয় অগ্রপদে পশ্চাৎপদে উভয় পদে। ঠিক আছে, তো এই হচ্ছে মেরিচিপ্পাস। মেরিচিপ্পাসের আরেক নাম কি, মেরিচিপ্পাস জীবাশ্ম, এদেরকে কি বলা হয়, রোমানর্থক ঘোড়া বলা হয়। 4 নাম্বার হচ্ছে প্লিওহিপ্পাস। আজ থেকে প্রায় 10 মিলিয়ন বছর আগে গ্লায়োসিন সময়কালে এই মেরিচিপ্পাসের পরে আবির্ভূত হয় প্লিওহিপ্পাসের। এদের উচ্চতা বেড়ে হয় 108 সেন্টিমিটার, মানে অনেকটাই বেশি। এখন যে বর্তমান ঘোড়া তাদের থেকে কিছুটা কম, কিন্তু দেখতে তাদের মতোই। এই প্লিওহিপ্পাস জীবাশ্মের যে ঘোড়াগুলো ছিল, এই যে গ্লায়োসিন সময়কালে যে ঘোড়াগুলোর আবির্ভাব ঘটে, সেই ঘোড়াগুলো কিন্তু 108 সেন্টিমিটার উচ্চতার ছিল, মানে বর্তমানে যে ঘোড়া তার থেকে উচ্চতা কিছুটা কম হয়। ঠিক আছে, এরপরে বলছে 2 নাম্বার এবং 4 নাম্বার আঙুল প্রায় লুপ্ত হয়ে যায়, মানে 3 নাম্বার যে আঙুল, সেই আঙুলটা ক্রমশ বড় হয়। এই যে এখানেই আমরা দেখতে পাচ্ছি যে লম্বা, চৌড়া এবং খুরের সৃষ্টি হয়, সে 3 নাম্বার আঙুলটাই বেঁচে থাকবে শেষ পর্যন্ত, আর বাকি যে সমস্ত আঙুলগুলো ছিল সেগুলো প্রায় লুপ্ত। ঠিক আছে, তো এই হচ্ছে প্লিওহিপ্পাস। 5 নাম্বার বলছে ইকুয়াস বা আধুনিক ঘোড়া। ফাইনালি আমরা এই যে আমাদের যে বর্তমান আধুনিক ঘোড়া সেখানে পৌঁছে গেছি, সেটা হচ্ছে এই জীবাশ্মকে বলা হচ্ছে ইকুয়াস। বর্তমান বা আধুনিক ঘোড়ার যে জীবাশ্ম তাদেরকে বলা হচ্ছে ইকুয়াস। প্রায় 10 লক্ষ বছর আগে এই ঘোড়ার আবির্ভাব কখন ঘটে, আজ থেকে প্রায় 10 লক্ষ বছর আগে এই ঘোড়ার আবির্ভাব ঘটে গেছে। কোন সময়কালে, এই সময়কালকে বলা হচ্ছে প্লিস্টোসিন। এদের উচ্চতা বেড়ে হয় 150 সেন্টিমিটার, এবং এই ঘোড়াগুলির মধ্যে কেবলমাত্র একটি মাত্র খুর যুক্ত আঙুল থাকে, যেটা হচ্ছে তৃতীয় নাম্বার আঙুল।
বাকি আঙুলগুলো প্রায় লুপ্ত হয়েই গেছে, মানে সেই আঙুলগুলো আর নেই, সেই আঙুলগুলোর আর কোনো ব্যবহার নেই। এ হচ্ছে আধুনিক ঘোড়া। আধুনিক ঘোড়ার আবির্ভাব ঘটে 10 লক্ষ বছর আগে প্লিস্টোসিন সময়ে। এদের উচ্চতা বেড়ে হয় 150 সেন্টিমিটার এবং এরা একটি খুরযুক্ত হয়, আর বাকি যে আঙুলগুলো সেগুলো লুপ্ত হয়ে যায়। এ হচ্ছে পুরোটা কি, এটা ঘোড়ার ক্রমিক জীবাশ্ম সমূহ। প্রথম জীবাশ্মের নাম হচ্ছে ইউহিপাস, দ্বিতীয় জীবাশ্মের নাম হচ্ছে মেসোহিপাস, তারপরে মেরিচিপাস, নেক্সট প্লিওহিপাস এবং লাস্ট হচ্ছে ইকুয়াস। এই পাঁচটি জীবাশ্মের ধাপে ধাপে সৃষ্টি হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি, আমরা লক্ষ্য করতে পেরেছি কার মাধ্যমে, নাকি বিজ্ঞানী ওথেনিয়াল চার্লস মার্সের মাধ্যমে। এখানে আমরা বুঝতে পারছি এটাই যে জীবাশ্ম গঠিত প্রমাণ মানে একটা জীব, তার যে পূর্বপুরুষরা ছিল তাদের তুলনায় এখন তারা যেভাবে ছিল সেটা কিন্তু বর্তমানে থাকছে না। মানে সময়ের ধারার মাধ্যমে যে কোনো জিনিসের সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন ঘটছে, সেটা এখনও ঘটতে থাকছে এবং আরও সময় গেলে সেটা আরও পরিবর্তন ঘটতে পারে বলে আমাদের মনে হয়ে থাকে। তো এখান থেকে আরেকটা আমাদের জিনিস জানতে হবে, যেটা হচ্ছে এখান থেকে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য বিষয়সমূহ। ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য বিষয় সমূহ। 1 নম্বর বিষয় কি, ঘোড়ার মধ্যে কি কি পরিবর্তন দেখা গেছে। ঘোড়ার একদম প্রথম জীবাশ্ম থেকে আধুনিক ইকুয়াস পর্যন্ত কি কি পরিবর্তন দেখা গেছে। 1 নম্বর হচ্ছে আকার ও আকৃতির বৃদ্ধি। 2 নম্বর হচ্ছে তাদের পার্শ্বস্থ আঙুলের ক্রমক্ষয়। পার্শ্বস্থ আঙুলের ক্রমক্ষয়। 3 নম্বর বলছে পায়ের মধ্যে খুরের সৃষ্টি, দৌড়ের সুবিধার জন্য পায়ে খুরের আবির্ভাব। লক্ষ্য করা যায়। 4 নম্বর হচ্ছে তাদের মস্তিষ্কের আকার বৃদ্ধি এবং তারা বুদ্ধিমান হয়ে ওঠা। 5 নাম্বার লাস্ট একটা পরিবর্তন আমরা বলতে পারি যে তাদের দাঁত যে ছিল, সেটা আমি এর আগে ভালো করে বোঝানো হয়নি যে তাদের দাঁতেরও কিন্তু বিবর্তন ঘটে। কিভাবে? তাদের দাঁত ক্রমশ বড় হয়, দাঁতের আকার বৃদ্ধি, দাঁতের আকার বেড়ে ঘাস খাওয়ার উপযোগী হওয়া। এই হচ্ছে 5টি ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য বিষয়সমূহ। মানে ঘোড়ার যে একদম পূর্বপুরুষ থেকে একদম আধুনিক পর্যন্ত তাদের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করা গেছে। প্রধান পরিবর্তনগুলো, 1 নম্বর হচ্ছে আকার আকৃতির বৃদ্ধি ঘটেছে।
যেমন তাদের 28 সেন্টিমিটার থেকে একদম পুরো 28 সেন্টিমিটার থেকে একদম 150 সেন্টিমিটার পর্যন্ত তাদের যে উচ্চতার বৃদ্ধি ঘটেছে, এটা কি অনেকটাই তো বৃদ্ধি ঘটেছে, আকার আকৃতির বৃদ্ধি ঘটেছে তো। 2 নম্বর হচ্ছে পার্শ্বস্থ আঙুলের ক্রমক্ষয়। 4টে আঙুলের মধ্যে যে বাকি 3টে আঙুল সেগুলো তো ক্রমক্ষয় আছে, মাত্র 3 নম্বর আঙুলটাই তো বেঁচে থাকছে। সেখানেই তো এটা সেটা শক্ত একদম লম্বা হয়, চৌড়া হয় এবং খুরের সৃষ্টি হয়ে শক্ত পায়ে একদম পরিণত হয়। তো সেটাই তো কি হচ্ছে, পার্শ্বস্থ আঙুলের ক্রমক্ষয় ঘটছে এবং দৌড়ের সুবিধার জন্য খুরের সৃষ্টি হচ্ছে। তাদের মস্তিষ্কের আকার ক্রমশ বৃদ্ধি পায়। শিয়ালের আমরা কি দেখতে পাই, মস্তিষ্ক তো ছোট কিন্তু ঘোড়ার মস্তিষ্ক তো অনেক বড়। তো ঘোড়ার যে পূর্বপুরুষ ইউহিপ্পাসের যে একদম প্রথম জীবাশ্ম, তাদের তো আকার যেহেতু ছোট, তো তাদের মস্তিষ্ক ছোট ছিল, কিন্তু বর্তমানে তাদের মস্তিষ্ক বেড়ে কিন্তু অনেকটাই বুদ্ধিমান হয়েছে তারা, এবং তাদের দাঁতের আকার বৃদ্ধি পেয়েছে। মস্তিষ্কের আকার, শরীরের আকার, সমস্ত কিছুর আকার বৃদ্ধি পেলে দাঁতের আকার তো বাড়বেই। কী জন্য বাড়ছে, নাকি দাঁতের আকার বেড়ে ঘাস খাওয়ার উপযোগী হচ্ছে, ঘাস খাওয়ার উপযোগী হওয়া। এ হচ্ছে পুরো জীবাশ্ম গঠিত একটি প্রমাণ। তোমাকে জীবাশ্ম গঠিত প্রমাণ টপিকটার মধ্যে যেতে হবে, আর সেখান থেকে ঘোড়ার জীবাশ্মের যে ধাপে ধাপে পরিবর্তন, ক্রমান্বয়ে যে সমস্ত পরিবর্তনগুলো দেখা গেছে, আর যে সমস্ত জীবাশ্মগুলো আছে, মোট 5টি জীবাশ্ম, সেগুলো তোমাকে পড়তে হবে। এবং তার সঙ্গে তোমাকে এই ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য বিষয়সমূহ, এই 5টা পয়েন্ট তোমাকে কিন্তু জানতেই হবে। এই 5টা না হলে তুমি নিজে থেকেও আরও বানাতে পারো, তো 5টা মিনিমাম তোমাকে এই উল্লেখযোগ্য বিষয়সমূহগুলো বিবর্তনের জানতে হবে। তো এই হচ্ছে জীবাশ্ম গঠিত প্রমাণ। নেক্সট ক্লাসে আমরা আরও যে সমস্ত প্রমাণগুলো আছে অভিব্যক্তির মতবাদের সাপেক্ষে, সেগুলো জানবো। তো আজকের টপিক আমাদের এতটাই ছিল, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।